লাশ দাফন করার পর একটা সুন্নত আছে যেটা আমরা 99% মানুষ জানি না, বলবো সেটা। সে আমলটা হলো লাশ দাফন করার পর মাটি দেওয়া শেষ, কবরস্থ করা শেষ, এবার যারা কবর দাফন কাজে শরীক হয়েছেন তারা সবাই কেবলামুখী হয়ে হাত তুলে আল্লাহর কাছে ওই মুর্দার জন্য দোয়া করবেন, এটা সুন্নাত। আমরা ওই ভুলভাল জায়গায় হাত তোলা তুলি নিয়ে একা মারামারি করতে পারি, কিন্তু সুন্নাত আমরা জানি না অনেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়ার পর কেবলামুখী হয়ে বলতেন, সালু লি আখিকুমুত তাসবিহ, ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহুত তাসবিহ। তোমাদের ভাই যাকে দাফন করলা, যে লোকটাকে এখন লাশ দাফন করলা, তার জন্য আল্লাহর কাছে এখন ক্ষমা প্রার্থনা করো আর দোয়া করো সেই যেন এখন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে ঠিকঠাক থাকতে পারে। এই জন্য দোয়া করতে হয়, আল্লাহ আমার এই লোকটা যে মারা গেল, যারা দাফন করলাম, ভাই বোন যিনি হন, আল্লাহ এই লোকটা, যে কোনো মুসলিম নারী পুরুষ, আল্লাহ এই লোকটা দুনিয়াতে যেরকম ইমানদার ছিল এখনো যেন প্রশ্নের উত্তরে ইমানের উপরে টিকে থাকতে পারেন, তার ইন্টারভিউ যেন ভালো হয়, সেজন্য ইমানদার থাকতে পারে, আপনি তাকে মাফ করে দেন। এই দোয়া কেবলামুখী হয়ে যার যার মতো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগতভাবে দোয়া করা সুন্নাত।